ও ভাই একটা চা দিন তো। ভাই কাউকে ব্যাগ নিয়ে যেতে দেখেছেন? না দেখিনি। ভাই কাউকে ব্যাগ নিয়ে যেতে দেখেছেন? না না দেখিনি। আপনার ফোনটা দেন না, একটা কল করব। আরে কে ভাই আপনি? আমি কেন আপনাকে আমার ফোন দিতে যাব? আপনি জানেন না নিজের পার্সোনাল ফোন কাউকে দিতে হয় না? ভাই আমার একটা কথা শুনেন, আমি খুবই মুশকিলের মধ্যে আছি, আমার ঠিকাদারকে ফোন করে আপনাকে দিয়ে দেবো, দরকার আমার হাত ধরে থাকেন। আরে ভাই আমার ট্রেন আছে, আমার ট্রেনের তাড়া আছে গো। ঠিক আছে একটা কল করবেন তো? নাম্বার বলেন। 9732। এলেন ধরেন। হ্যালো ভাই। হ্যাঁ বল। আমি ট্রেনের মধ্যে আসছিলাম, আমার ব্যাটিং পত্র, ব্যাগ, মোবাইল সবকিছু চুরি হয়ে গেছে ভাই। আরে তুই আছিস কোথায়? আমি এখন বাদকুল্লা স্টেশনে আছি ভাই। হঠাৎ করে ব্যাগ চুরি হয়ে গেল? ঘুমের মধ্যে ছিলাম ভাই, ঘুমিয়ে গিয়েছিলাম, কে হঠাৎ করে নিয়ে পালিয়ে গিয়েছে। তা কি করে হয়? ভাই আপনি কাউকে টাকা পয়সা পাঠিয়ে দেন যেন আমি উড়িষ্যাটা যেতে পারি ভাই। কারো কিছু হলো না, তোর ব্যাগ চুরি হয়ে গেল? আরে ভাই আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যি বলছি ভাই। আরে তার ট্রেনে ব্যাগ চুরি হয় কিভাবে? আরে ছি ছি ছি, আমি কি করব ভাই, আমি ঘুমের ঘরে ছিলাম, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, এখন হয়ে গেছে বিপদ মানুষের। কারো কিছু হয় না, সুস্থ হয় নাকি? ভাই আমার কাছে কিচ্ছু না, আমি কিভাবে যাব উড়িষ্যা বলেন তো? না না এটা আমার কোনো মতে বিশ্বাস হচ্ছে না। আরে ভাই এটা কি রকম কথা বলছেন ভাই, এরকমটা আপনি আমাকে বলতে পারছেন ভাই? আমি কি করব? আমাকে কি বলছিস? ভাই আপনি এরকমটা করবেন না রাখ ফোন। ভাই। রাখ বলছি। হ্যালো হ্যালো রাখ। হ্যালো। ভাই আমি আসাম থেকে উড়িষ্যা যাচ্ছিলাম ভাই, ট্রেনের মধ্যে আমার ব্যাটিং পত্র, ব্যাগ, মোবাইল সবকিছু চুরি হয়ে গেছে ভাই। আমাকে কিছু টাকা পয়সা দেওয়া যাবে না ভাই, যাতে করে আমি উড়িষ্যা যেতে পারি ভাই, আর না তো বাড়ি ফিরে গিয়ে আমি সবকিছু আনতে পারি ভাই। আমাকে কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দাও ভাই। আরে ভাই এইভাবে কি টাকা ধার দিয়ে যাই? আমি আপনাকে চিনি না জানি না, কিভাবে এতগুলো টাকা ধার দেব? তাছাড়া আমার কাছে যে খুব একটা টাকা আছে তা নয়, আর আমি একটা বিপদের কারণে ছোটাছুটি করে বেড়াচ্ছি। আর আপনাকে আসাম বা উড়িষ্যা যাওয়ার মতন টাকা দিয়ে সামর্থ্য আমার নেই। তবে ভাই হ্যাঁ, আপনি এক কাজ করতে পারেন, বাজারের দিকে যান, দেখেন অনেক লোক পাবেন, সবার কাছে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা ভিক্ষা চেয়ে আপনি চলে যেতে পারেন। ভিক্ষা ছাড়া। আচ্ছা দাদা, আমার একটা 1.5 ভরি ওজনের নেকলেস লাগতো, তো এখন তো আপনার 10 গ্রামের দাম 70,000 টাকা চলছে নাকি? হ্যাঁ 70,000 টাকায় চলছে। সামনের সপ্তাহে আমার ছোট ভাইয়ের বিয়ে, তো একটা আংটিও নিতাম। আচ্ছা আপনাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। হ্যাঁ বাদকুল্লা স্টেশনে দেখেছি। আচ্ছা আপনি সর্বশান্ত হারা হয়ে গেছিলেন না? আপনার ব্যাগ কি বেশ যাই হোক যেন চুরি হয়ে গেছিল না?
আপনার কাছে উড়িষ্যা যাওয়ার মতন কোনো টাকা পয়সাও ছিল না, আবার বাড়িও ফিরে যেতে পারছিলেন না, দিয়ে আপনি আমার কাছে টাকা চাইছিলেন। আর আপনাকে তো আমি ভিক্ষা করার পরামর্শ দিয়েছিলাম। আপনি এত বড় জুয়েলারি মালিক কিভাবে হলেন, তাও আবার গোল্ডেন জুয়েলার্স? এটা কিভাবে সম্ভব ভাই? প্লিজ একটু বলবেন। দেখুন ভাই, আপনার কাছে আমি সেদিন টাকা ধার চেয়েছিলাম, হ্যাঁ চেয়েছিলেন। কিন্তু আপনি দেননি। না, তা দিইনি। আপনি বলেছিলেন যে আপনার ভিক্ষা করা ছাড়া দুসরা কোনো রাস্তা নেই, বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম। কিন্তু আমি ভিক্ষা করিনি। আমি কি করেছিলাম জানেন? কি করেছিলেন আপনি? তাহলে শোনেন। আপনি সেই দিন আমাকে যখন টাকা ধার না দিয়ে ফিরিয়ে দিলেন আর ভিক্ষা করার পরামর্শ দিলেন, মনে মনে খুব কষ্ট পেয়ে অবশেষে একটা মনস্থির করি যে শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি ভিক্ষার হাত বাড়াবো না। অতঃপর আল্লাহর উপর ভরসা করে একটা 3 রাস্তার মোড়ে এসে বসলাম। যেহেতু রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তোমরা নিরাশ হইও না, আমার উপর ভরসা রেখো, তাই রব্বুল আলামিনের কাছে একটা দোয়াই করেছিলাম যে রব্বুল আলামিন তুমি আমাকে যে কোনো কর্ম করে স্বাবলম্বী বানিয়ে দাও। হঠাৎ কি যেন মনে হলো, আমি আমার পকেট চেক করতে লাগলাম। পকেট চেক করতে করতে দেখি অবশেষে বুক পকেটে একটা 10 টাকার কয়েন। ওটা শুধু 10 টাকার কয়েনই ছিল না, ওটা ছিল রব্বুল আলামিনের এক বিশাল বড় কুদরত।